ছোটো থেকেই আমার ফেভারিট দিন হলো জন্মাষ্টমী দিন। আমি এই দিনটাকে কিভাবে সেলিব্রেট করি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি মাসি বড় বড় দুটো তাল নিয়ে বসে পড়েছে, কারণ আজ গপুর ফেভারিট তালের বড়া, তালের লুচি হবে। আমি জাস্ট চান করে রেডি হয়ে পুজোর জোগাড়টা করতে যাব, আর তখনই মা ডেকে বলছে, বাবু এক ভার দই নিয়ে আয়, শিগগিরই বেরো। তারপর আমি আর ভাই দুজনেই বেরিয়ে পড়লাম দইয়ের খোঁজে। আমরা প্রায় হন্যি হয়ে খুঁজে অবশেষে এক ভাঁড় দইয়ের দেখা পেয়েছিলাম। চট করে নিয়েই আমি আর আমার ভাই আনন্দে কেত মারতে মারতে বাড়ি ফিরছিলাম। ওয়েদারটা সেদিন জাস্ট অসাম ছিল, পুরো একটা পুজো পুজো ফিল আসছিল। আসার পর মনে মনে ভাবছিলাম ঠাকুরের প্রস্তুতি কিভাবে একটা ফ্যামিলিকে নতুন এনার্জি দিয়ে মিলিয়ে দেয়। বোন, মাসি, মা, কাকিমা সবাই মিলে বিজি গপুদের চান করানোর প্রস্তুতি নিয়ে। প্রথমে ঘি, মধু, হলুদ, দুধ, দই, চিনি দিয়ে আমরা এক এক করে চান করেছিলাম, আর এক একজনা এক একটা আইটেম নিয়ে গপুদেরকে চান করাচ্ছিল। এটা বেশ মজা লেগেছে আমার। এবার চলো আমরা কে কী আইটেমগুলো নিয়েছিলাম সেগুলো আমি বলতে শুরু করি। আমি নিয়েছিলাম ঘি, বোন নিয়েছিল মধু, আর মাসি নিয়েছিল হলুদ, কাকিমা নিয়েছিল দুধ, মা নিয়েছিল দই, আবার মাসি নিয়েছিল চিনি। এরপর গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে চান করাই আমরা। আর এই যে ছোট্ট ছোট্ট হাতগুলো নিয়ে ফুল চড়াচ্ছে, এটা হচ্ছে আমাদের বাড়িতে সবচেয়ে ছোট্ট সদস্য এসেছিল সেদিন। আমাদের 3 গপুর চান একদম কমপ্লিট। এরপর যে যার গপুকে নিয়ে গা মুছিয়ে দিচ্ছে। বাড়ির সবচেয়ে ছোট্ট আর মিষ্টি গোপালটা হচ্ছে আমার গপু সোনা। বুনি এরপর সাজাতে বসে গেছে গপুদের। এরপর এক এক করে ভোগ রান্না করা শুরু। মাসি করছে তালের লুচি, আর কাকিমা করছে মালপোয়া। আচ্ছা বলো তো, মালপোয়া বা তালের লুচি বা ফুলুরি কার কার ফেভারিট কমেন্ট করে কিন্তু আমাকে জানিও। জানো তো, আমাদের বাড়িতে পুজোর দিনগুলোতে সবার কাজের ভাগ করা থাকে, এক একজন এক একটা কাজ করে। গপু সেদিন কী কী ড্রেস পরবে আর তার সাথে ম্যাচিং ম্যাচিং কী কী জুয়েলারিস পরবে সেগুলো সমস্ত কিছু রেডি করে আমি গপুকে সাজাতে বসে গেছিলাম। আর এই যে বাঁশি আর মুকুটটা দেখছো, এটা কিন্তু আমি গপুর জন্মদিনে গপুকে আমি গিফট করেছি। দেন আমি আর ভাই মিলে আমাদের ঠাকুর ঘরটা সাজাতে চলে গেছিলাম। তাতাই এগুলো একটু বেশিই ভালো পারে, আর আমি ওকে বসে বসে হেল্প করে দিই। নিচে এসে গপুর সবচেয়ে পছন্দের মাখনটা তৈরি করলাম নিজের হাতে। নিজের হাতে ভোগ তৈরি করার একটা আলাদাই আনন্দ থাকে, বলো। অ্যাজ সাচ আর কিছু কাজ ছিল না বলে আমি আর ভাই মানে পাপাই ওর নতুন বাইকটা নিয়ে ঘুরু ঘুরু করতে বেরিয়ে পড়েছিলাম। তোমাদের আগেই বললাম আজকের ওয়েদারটা জাস্ট দারুণ ছিল। এই রোডটা কার কার ফেভারিট একটু আমাকে বলো তো দেখি। এই সুন্দর সাজানো আর আমার গপু সোনাকে দেখে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও সবাই। এরপর আমি এক এক করে পুজোর জোগাড়গুলো করে নিচ্ছিলাম। গপুর সব পছন্দের খাবারগুলো তৈরি। ওহো, আর সাথে আমি একটা চকলেটও এনেছিলাম। পুজো শেষে অ্যাকচুয়ালি বাচ্চাদের চকলেট দিলে ওরা খুব মজা পায়, তার জন্যই আর কি আমার চকলেটসগুলো আনা। এরপর আমাদের এক এক করে ভোগ পোয়ানো শুরু। আর সেদিন এত গরম ছিল যে গরমে আমরা সবাই নাজেহাল হয়ে পড়েছিলাম। তোমাদের আমি আগেই বলেছি পুজোর জোগাড় করতে আমার বেশ ভাল লাগে। সব এক এক করে গুছিয়ে জোগাড় করে সাজিয়ে তারপর পুজো করার মজাই একটা আলাদা। গপুর সাথে আরও সব ঠাকুরদেরকেও তোমাদেরকে দেখিয়ে দিলাম। মামিরাও ততক্ষণে চলে এসেছিলো, আর আস্তে আস্তে পুজোও শুরু হয়ে গেছিলো। ফার্স্টেই কাকিমাদের ঘরে পুজো হলো, তারপর ব্রাহ্মণ দাদু আমাদের বাড়ি এলো। চলো আমরা এরপর একটু পুজোটা দেখে নিই। আর জানো তো, এই ব্রাহ্মণ দাদু কষ্ট করে হলেও আমাদের বাড়িতে পুজো করতে আসবেই,
ব্রাহ্মণ দাদু কি বলে জানো, বলে তোমাদের বাড়িতে এত সবাই মিলেমিশে থাকো সেটা দেখতে আমার খুব ভালো লাগে, আর তাই তো এত বুড়ো হয়ে যাওয়ার সত্ত্বেও তোমাদের বাড়িতে আসা বন্ধ করিনি আমি। আর এই কথাটা কিন্তু একদম সত্যি, আমি অনেকের কাছেই কথাটা শুনেছি। এবার চলো আমরা পুষ্পাঞ্জলিটা দিয়ে নিই। আমরা এই তিনজনেই পুষ্পাঞ্জলি দিয়েছিলাম। আর এরপর আমার সবচেয়ে ফেভারিট পার্ট হলো আরতি। আরতির সব জোগাড়টা আমি করে দিয়েছিলাম, শুধু ব্রাহ্মণ দাদু আরতিটা নিজেই করেছিল। এবার আমাদের বাড়িতে পুজো হয়ে যাওয়ার পর আমরা গেছিলাম কাকাইদের বাড়িতে পুজো দেখতে। পুজো দেখতে দেখতে জানো তো মনে হচ্ছিল যে গপুকে তো আমি কবেই বাড়িতে নিয়ে এলাম, ধুমধাম করে কি সুন্দর যজ্ঞ হলো। দেখতে দেখতে কিন্তু 20টা বছর পেরিয়ে গেছে। জানো তো আমরা কিন্তু ফিল করতে পারি গপুর কখন রাগ হয়েছে, কখন গপুর মন খারাপ, আর কখন গপু খুব আনন্দে থাকে। গপুর কখন কী কী খেতে ইচ্ছা করে সেটাও কিন্তু আমরা ফিল করতে পারি। আমি জানি না এরকম ফিল কে কে করতে পারে, বাট আমরা করতে পারি। এরপর গপুকে শয়নে দিয়ে প্রসাদ বিতরণ করতে যাওয়ার সময় আমার সেই ছোট্টবেলার কথা মনে পড়ছিল। জন্মাষ্টমীর পরের দিনটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের দিনের মধ্যে একদিন। এই দিনটা আমি বাড়ির সব গপুদের জন্য নিজের হাতে পায়েস রান্না করি। প্রতি বছর অফিসের ছুটি নিই শুধুমাত্র পায়েস ভোগটা নিজের হাতে বানিয়ে সব গপুদের দেব বলে। আচ্ছা, জন্মাষ্টমীতে কে কে নিজের হাতে ভোগ বানিয়েছে বলো তো, একটু শুনি। ভাইকে দেখো ফল কেটে দিচ্ছে প্রসাদের জন্য। পায়েসের গন্ধে ঘরটা পুরো ভরে উঠেছিল আজকে। সব গপুদেরকে ঘরে ঘরে পায়েস দিয়ে এসে আমি গপু সোনার জন্য আর বাবা লোকনাথের জন্য নিজের হাতে পায়েস নিয়ে চলে এসেছি। আর গপু সোনাকে যে কি মিষ্টি লাগছিল তার পরের দিন, আমি তো পুরো চোখই ফেরাতে পারছিলাম না, এত সুন্দর লাগছিল আমার গপু সোনাকে। এরপর বিকেলবেলা গপুকে যখন আমার মা দোল খাওয়াচ্ছিল, গপুর মুখের ওই হাসিটা দেখে আমার আর আমার মায়ের কী যে শান্তি হচ্ছিল বলার নেই। আর এরকমই আনন্দে ভরে থাকুক আমাদের প্রত্যেকটা দিন। দিনটা শেষ হলেও অনেক মেমোরিজ থেকে গেল মনে।